আমি সবসময় ভাবতাম আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার মেয়েটার কি হবে। ও তো পথে বসবে, রাস্তার ভিখিরি হয়ে যাবে একেবারে। মধুবনী, এসব আপনি কি বলছেন? এটাই বাস্তব ঋগদেব বাবু। মাসিমা মেসোমশাই তো বয়স হয়েছে, আর ওই রকম দোষী মেয়েকে ওনারা সামলাতে পারতেন না। কিন্তু এখন আমি একেবারে নিশ্চিন্ত। আপনার কাছে মিহির দায়িত্ব তুলে দিয়ে আমি একদম নিশ্চিন্ত ঋগদেব বাবু। এখন আমি জানবো আমার কিছু হয়ে গেলে এসব কথা যেন আপনার মুখে আমি আর কখনো না শুনি। মিহির সামনে তো নয়, আমার সামনে বা ওনাদের সামনেও নয়। আর ইনফ্যাক্ট নিজের মনে মনে এসব কথা যেন আপনি কখনো না বলেন। এই শাসন দিয়ে সারা জীবন মেয়েটাকে ঠিক আগলে রাখো, এই কামনাই করি। বুবুন চল, আমি তোকে ভালো লোক না পাপার কাছে নিয়ে যাই। দেখুন মধুবনী, আমি জানি এই সম্পর্কে মিহি আপনার প্রায়োরিটি, আর সর্বান্তকরণে আমি সেটা মেনে নিয়েছি। মিহির দেখাশোনার আমি কোনো ফাঁক রাখবো না। আমার পক্ষে যা যা করা পসিবল তার থেকেও বেশি করে আমি মিহিকে ভরিয়ে রাখবো। আর সেটা আপনি বলছেন বলে নয় মধুবনী, আমিও মিহিকে একই রকম ভালোবাসি। আর মিহি ম্যাডাম, আমরা এবার একসঙ্গে অনেক জন্ম থাকবো। কি বললি? এরা দিদুনের সঙ্গে সিরিয়াল লিখেছি। পাক্কা বুড়ি। তোমাকে এমন একটা সুখবর শোনাতে যাচ্ছিলাম, তুমি তার আগেই না বলে ব্যাগড়া দিয়ে দিলে। আচ্ছা, তোমার মতো একজন রসিকা মহিলার কি এটা মানায় বলো? দেখো, তোমার আমার যেমন একটা প্রেমের গান আছে, আমার পরাণে প্রেমের সিন্ধু তুমি শুধু এরকম আমার নাতি নাতবু এরকম একটা প্রেমের গান বানাতে দেবে না? শোনো, এসব গান শুনিয়ে এসব সুখবর দিয়ে আমার মত বদলাতে পারবে না। বাবা, কিসের যেন একটা সুখবর শুনলাম বলে মনে হলো মা? আরে মক্কম সুখবর মেজো বৌমা, আমাদের মধুবনী রাজি হয়ে গেছে বিয়েতে। দ্যাটস গ্রেট, এটা দারুণ খবর বাবা। মা, পাবলো কিন্তু বলেছিল 10 দিনের মধ্যে বিয়ে করবে। সেই মধুবনীকে রাজি তো করলো। আমার ছেলের এলেম আছে, আর মেয়েটাও খুব মিষ্টি, আমার খুব পছন্দ ওকে। মা, মধুবনী কিন্তু কিছু কম করলো না রিকের জন্য। সারা রাত হসপিটালে জাগা থেকে শুরু করে থানায় হত্যা দিয়ে পড়ে থাকা, ছেলেটাকে নির্দোষ প্রমাণ করা, কোনো কিছু কিন্তু ত্রুটি রাখলো না। মেয়েটা আকবরী অত কাজ না করলেও দাদুভাই ঠিক উদ্ধার হতো। ঋগদেব সেনগুপ্তর লোক বল, অর্থ বল, কোনো কিছুরই অভাব নেই। ভালোবাসার তো অভাব হতো গিন্নি, আমরা তো ছেলেটাকে দেশে রাখতে পারিনি। দেখো, 5টা বছর টানা বিদেশে ছিল ছেলেটা, আর একবার মন ভাঙলে আর এই মুখ হতে চাইতো না, এতে চলেই যাচ্ছিল। ভাগ্যিস মধুমণি ছিল, তাই পিছু টানে এয়ারপোর্ট থেকে আবার আমাদের এখানে ফিরে এলো, আমাদের কাছে থেকে গেল। আর শুধু তাই নয়, ফ্যাক্টরির দায়িত্বও নিয়ে নিল। হ্যাঁ, আর আমার সর্বনাশ ডেকে আনলো। তুমি বলেছিলে না গিন্নি, রিককে যদি কেউ আটকাতে পারে সেটা তার নিয়তি। সুরমা, এটাকেই রিকের নিয়তি বলে ধরে নিচ্ছ না কেন? মধুবনী তো পেরেছে রিককে আমাদের কাছে ফিরিয়ে দিতে। মেয়েটা কিন্তু খারাপ নয়। রিকের পছন্দ কখনো খারাপ হতে পারে বলো? এর আগে যাকে পছন্দ করেছিল সে যে কত বড় ক্ষতি করে গেল সেটা ভাবলে এই প্রশ্নটা তুমি করতে না। এরপরেও দাদু ভাইয়ের পছন্দের উপর ভরসা করতে হবে আমাকে। শোনো, রিক একবার আগুনে হাত পুড়িয়েছে, আর সে ভুল করবে না। সে এখন খাঁটি সোনা চিনতে শিখেছে। আর তাছাড়া আমিও তো মধুবনীকে বেশ কয়েক বছর চিনি। ওই যে নিশা বলে মেয়েটি এসেছিল, তার সম্বন্ধে আমি কোন রকম আগ্রহ দেখিয়েছিলাম? কখনো না। যাকে তাকে ধরে এনে আমার দাদু ভাইয়ের সঙ্গে তাকে বিয়ে দেবার লোক এই পূর্ণেন্দু সেনগুপ্ত নয়। এই পূর্ণেন্দু সেনগুপ্ত মানে তোমার পুনু।
বলো, যখন কারোর উপর ভরসা করে তখন সে ভালো না হয়ে যায় কোথায়? মা, ওই এনগেজমেন্টের দিনই মেয়েটাকে আমার ভীষণ ভালো লেগেছিল। মেয়েটা ভীষণ মায়াবী, রিকের জন্য উপযুক্ত, অনেকটা ওর মায়ের মতো। অতখানি এক্সপেকটেশন আমার নেই মা। তবে মা, আমার মনে হয় যে রিক আর মধুবনী ওরা একে অপরকে খুব ভালোবাসে, তাই ওদের ভালোবাসাকে সম্পূর্ণতা দেওয়াটা তো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে মা। শুনো মা, আর কিন্তু কিন্তু করো না, মেনে নাও, ওদের ভবিষ্যতের সুখের কথা ভেবেই মেনে নাও। তোমরা আমার কোনো কথা শুনবে না, আমাকে জোর করে রাজি করাচ্ছ। ঠিক আছে, যদি খারাপ কিছু হয় না, আমি কাউকে রেয়াত করব না, কাউকে না। তাছাড়া মা, ওই মেয়ে যদি এই বাড়িতে আসে আপনার সাথে ধুমধুমার লাগবে। হ্যাঁ, এঙ্গেজমেন্টে দেখলাম তো, বাবা কি টেকস টেকস কথা। হ্যাঁ, একবার ঠোঁটের গোড়ায় উত্তর লেগে আছে, একটা কথা মাটিতে পড়তে দিচ্ছে না। অমৃতা, পুরনো কাসুন্দি ঘেটে কোনো লাভ আছে? তাছাড়া মধুবনী তো মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। মা বলেছে তো যে যা ব্যবহার করেছে, যে কথাগুলো বলেছে, তার জন্য খুবই দুঃখিত। আচ্ছা, বাদ দিন এই সমস্ত কথা, আপনি আমার কথা শুনুন। সেদিন পাবলো বলার পরেই আমি কিন্তু পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে নিয়েছিলাম। হ্যাঁ মা, একটা খুব ভালো বিয়ের দিন রয়েছে 3 দিন পরেই। তাহলে সেই দিনই মধুবনী আর ঋকদেবের 4 হাত আমরা এক করে দিই। আয়, যত তাড়াতাড়ি সেরে ফেলা যায় তত ভালো। হ্যাঁ হ্যাঁ, শুভস্য শীঘ্রম। আচ্ছা, আমি তাহলে একটা ফোন করে নিই পুরোহিত মশাইকে। আমার একটা শর্ত আছে। মিহি, এবার তুমি একটু ঘরে যাও, ভালো লোকের সাথে আমার একটু কথা আছে। এখন ভালো লোক আমার পাপা হয়ে গেছে। আমার সামনে পাপার সঙ্গে কথা বলো। এলাচপুরি, তোমার জন্য আজকে আমি চাউমিন বানিয়েছি, কিন্তু খেতে হবে তো, চলো। মাম্মা ভালো লোক খাবে না? চাউমিনের মধ্যে আমি লাল লাল বাদাম দিয়েছি, সেগুলো কে খাবে, মাম্মা আর পাপা? না 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 না, চুপ কর চুপ কর চুপ। তাহলে চলো চলো, খেতে হবে তো ওগুলো। চলো পুঞ্জামিনী। আমিও খাবো, বুবুনও খাবে। মাম্মা, আমি আর বুবুন আলাপ দিদুনের ঘরে গেলাম। ঋকদেব বাবু, আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলতে চাই। আমার অতীত, মিহির জন্ম বৃত্তান্ত, ওই সব কিছু নিয়ে। আপনি সেদিন যখন বলেছিলেন আমাকে যে ওই ফটো ফ্রেমে মিহির বাবা কেন নেই, সেদিন আমি খুব রিয়্যাক্ট করেছিলাম, কিন্তু আজ আপনাকে সবটা জানাতেই হবে। কেন জানাতেই হবে? আমার অতীত না জেনে আপনি আমাকে বিয়ে করবেনই বা কেন? ও, তার মানে তো এটাই দাঁড়ায় মধুবনী যে আম্মাকেও আপনাকে আমার অতীত সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু জানাতে হবে, তাই না? আমার শর্ত হলো, মধুবনী কোন ভাড়া বাড়িতে থাকে না থাকে আমি জানি না, জানার ইচ্ছু আমার নেই, কিন্তু বিয়ে যদি হয় তাহলে ওই বাড়ি থেকে হবে না, এই সেনগুপ্ত বাড়ি থেকেই বিয়ে হবে। অবশ্যই অবশ্যই মা, আপনি যেমনটা চাইবেন ঠিক তেমনটাই হবে। আমি একটা কাজ করছি, আমি আজকে সন্ধ্যেবেলায় যাচ্ছি তত্ত্ব নিয়ে, তখন সবকিছু ভালো করে বুঝিয়ে দিয়ে আসবো ওদের। ছোট বৌমাকেও সঙ্গে নিয়ে যাবে, আর এ বাড়ির নিয়ম কানুন মন্ত্র পড়ার মতন ওর কানে দিয়ে আসবে। এ বাড়িতে এলে আমি যেন কোনো বাচাল কিছু না দেখতে পাই। আর মা, হ্যাঁ মা, যে অমৃতাকে নিয়ে গেলে তো মুশকিল। ওই বিচ্ছু বাচ্চাটাকে দেখে ফেললে তো পুরো খেলাটাই মাটি। যেভাবেই হোক অমৃতাকে আটকানোর একটা উপায় বার করতেই হবে আমায়। না, আমার কোনো প্রয়োজন নেই জানার। আপনার অতীত সম্পর্কে আমি কিচ্ছু জানতে চাই না। না মধুবনী, তা হয় না। আপনি না জেনে আমাকে বিয়ে করবেন কি করে? তাহলে এথিক্যালি রং। অবশ্য আমার বলতে কোনো অসুবিধা নেই। আপনি জানেন তো আমি একটা সম্পর্কে ছিলাম, প্রেমের সম্পর্কে।
রাদার গভীর প্রেমের সম্পর্কে। আমাদের সম্পর্কটা টেকেনি, ভেঙে যায়, আমাদের বিয়ে হয়নি। কিন্তু যতদিন আমি ওই সম্পর্কে ছিলাম আমি ততদিন তাকে আমার থেকেও বেশি ভালোবেসেছি, নিজেকে ভুলে তাকে ভালোবেসেছি। মেন্টালি আমি তাকে আমার স্ত্রীর স্বীকৃতি দিয়েছিলাম, শুধু প্রেমিকার না। আমি এসব কিচ্ছু শুনতে চাই না, আমার কোনো দরকার নেই এসব শোনার। মধুবনী, আমারও আপনার অতীত শোনার কোনো ইচ্ছা নেই। আপনি প্লিজ আপনার অতীতটাকে কবর দিয়ে দিন মধুবনী। দেখুন, আমরা এখান থেকে আমাদের বর্তমানের ভবিষ্যৎ ঠিক একসাথে গড়ে নেব। আর আমি তো এখন থেকে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছি। আপনি, আমি, মিহি, আমাদের পরিবার, মিহির বেড়ে ওঠা, ওর সুস্থ হয়ে ওঠা, ওর সব চাহিদা পূরণ, ওর স্বপ্ন পূরণ, আর আপনার মুখে হাসি। এর চেয়ে বেশি আমি আর কিচ্ছু চাই না মধুবনী। আমার অর্থ, সম্পদ, বিলাসিতা সব খেলে যাক, শুধু এই স্বপ্নটা যেন না ভাঙে, বাস। কিচ্ছু চাই না। তুমি যাই বলো না কেন, এই কপালে লেখা ছিল তাই কিন্তু এই বাড়িতে বউ এসেছি। নইলে এই তুই শুনিস না কিছু, একদম শুনবি না। আমি প্রেম কি কিছু কম করেছি নাকি? শরীরটা খারাপ লাগছে অমৃতা? চলো ঘরে চলো, ঘুমোবে চলো। কেন গো ঘুমোতে যাবো? হ্যাঁ, সব সময় তোমার কথা কেন শুনতে হবে? চুপ করে বলছো তুমি? হ্যাঁ, আমি তোর মা হই, তুই মায়ের মুখে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ চপ, তুমি আমাকে নাজেহাল করে দিচ্ছ দুপুর থেকে। তুমি চুপ করো। চুপ করে থাক। তুই নাজেহালের কি বুঝিস? নাজেহাল তো হয়েছিলাম এই বাড়িতে এসে। সেই বাড়িতে এসে দেখি কি বিরাট বড় বাড়ি, আর সব বাড়ির লোক সব কি চোখ মুখ, আমার কি কি বড় লোকই তো চাল। বাহ, পেটের কথাও বেরোচ্ছে হড়হড়িয়ে। আর তোমার মধুর বাড়িতে যাওয়াটাও ক্যান্সেল হচ্ছে। কমলিনী, সময় ভালো যাচ্ছে তোমার। বাবা, নমো 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 নমো। বসে তো শান্ত হয়ে। দেখ, নমো কর। নমো নমো। মা, দুপুর থেকে কি শুরু করেছো তুমি বলো তো? কি খেয়েছো? হ্যাঁ, এরকম উন্মাদের মতন আচরণ করছে। কখনো টলে পড়ছো, কখনো ভুলভাল বকছো। এটা কি সার্কাসের মাঠ নাকি? একটু পরেই তো যেতে হবে। নমো নমো। রত্না, অমৃতাকে দিয়ে এসো এটা। মা, মা আমার মনে হয় ওই হিমাদ্রি যা খায় সেগুলোর কিছু বোধহয় ভুল করে খেয়ে ফেলেছে মেয়েটা। আমি একটা অন্য কথা ভাবছি যে আমাদের তো তত্ত্ব নিয়ে যাওয়ার কথা এখন, কিন্তু মেয়েটাকে নিয়ে কি করে যাই বলুন দেখি। না 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 না, ওকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তুমি একাই তত্ত্বগুলো দিয়ে এসো, আমি ওকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করছি। বেশ। ও মা, বলছি তত্ত্বগুলো একবার ভালো করে দেখে নিন তো। আমি তত্ত্ব দেখবো না ছোট বৌমাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করব? আমার ডাক্তারটা দেখান মা। আমার ডাক্তারটা দেখ। আসছি।
সেকেন্ড। আপনি? জানো তো ফ্রেন্ড আঙ্কেল ভালো লোক আমার পাপা হয়েছে। ও বাবা, জানি তো, আমি খবর পেলাম তো, তাই আমি জামশেদপুর থেকে ডিরেক্ট এখানে চলে এলাম মিহিকে কনগ্রাচুলেট করতে। থ্যাংক ইউ ফ্রেন্ড আঙ্কেল। ওয়েলকাম মিহি, ওয়েলকাম। কুশল বাবু, স্নেহা কি বললো? স্নেহা নিজে রাজি হলেও ওর বাবা মা রাজি নয়। থাক এসব কথা, আপনি শেষমেশ রাজি হয়েছেন, থ্যাংক ইউ। রিক খুশি, আমিও খুশি। সবার ভাগ্যে সবসময় সবকিছু থাকে না, কিন্তু কারো কারো ভাগ্য আবার সোনা দিয়ে বাঁধানো হয়, তাই না মধুবনী? আপনি কার ভাগ্যের কথা বললেন? পাবলো, আমাদের পাবলো তোমাকে পেলো, মিহিকে পেলো, কত ভাগ্য বলো তোর। আমি তো ফোনে কথাটা শুনে আর কিছুতেই নিজেকে স্থির রাখতে পারলাম না। তোমাদের বিয়ে হচ্ছে, ছুটতে চলে এসেছি। 1 মিনিট, রত্না, ড্রাইভার এসো, রেখে দাও ওখানে। এই সব কিছু তোমার জন্য। এগুলোর কিন্তু কোনো দরকার ছিল না। দরকার তো অবশ্যই ছিল। তুমি সেনগুপ্ত বাড়ির বউ, পূর্ণেন্দু সেনগুপ্তর নাত বউ, এসব কিছু তো অতি সামান্য। তুমি দেখো না, এরপর তোমার জন্য আরো কত কি অপেক্ষা করছে। এরপর কি আমরা তোমাদের বাড়িতে থাকবো? ওই বড় বাড়িটায় যার বাড়িতে দোলনা আছে? ইউ আর অ্যাবসলিউটলি রাইট সুইটহার্ট। তোমরা এরপরে ওই বড় বাড়িটায় গিয়ে থাকবে যাতে বড় দোলনা আছে। তার মানে তখন দোলনা চললে তুমি আমাকে আর বকতে পারবে না, আর বকলেও আমার পাপা তোমাকে খুব পিটকি দেবে। এই মিহি, কি বলছিসটা কি? চুপ কর। না 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 না, ইটস অ্যাবসলিউটলি ফাইন। ছোট্ট একটা বাচ্চা মানুষ বেশ করেছে বলেছে। দোলনা এমন লাথি খাবে না, ও বাড়িতে গেলে দোলনা চড়ার শখ ঘুচে যাবে। আরেকটা কোশ্চেন আছে। ও প্লিজ বলুন বলুন। আমি তোমাকে থাম বলে ডাকতে পারি? এই রে, না প্লিজ না। আচ্ছা তুমি বলো, ঠামরা কেমন দেখতে হয়? ঠামরা বুড়ো মানুষ হয় না, মাথায় পাকা চুল হয়। তুমি ভালো করে দেখো তো, একটাও পাকা চুল দেখতে পাচ্ছ আমার মাথায় তুমি? তুমি তো মাথায় কলপ দাও। বাবা, এলাচ দিদুনও করে এরকম, আমি জানি তো। মিহি, এদিকে এসো। শোনো তুমি, তুই কি রে, সমস্ত কিছু বলতে নেই, তুই কবে বুঝবি? বলছি, আমি একটু চা করে আনছি। হ্যাঁ, আপনি বসুন কুশল বাবু। এটুকু বাচ্চাও জানে যে আপনি সাদাকে কালো করতে, কালোকে সাদা করতে সিদ্ধহস্ত, তাই না মণিমা? তুমিও তো অনেক কিছুতে সিদ্ধহস্ত, পেরেছো তোমার গার্লফ্রেন্ডের মান ভঞ্জন করতে। না যদি পেরে থাকো তাহলে বলো, এই একই বিয়ের আসনে তোমাদেরও বিয়ের ব্যবস্থাটা করে দিই তাহলে, কুশল। আর কেনই বা করবো না, তুমি তো আফটার অল আমার ছেলেরই মতন। কুশল বাবু, থ্যাংক ইউ। চা। তুমি এদিকে এসো। চাটা নিয়ে আরে তুমি রাখো, এটা রাখো রাখো রাখো, এখানে রাখো। শোনো মা, এখন থেকে কিন্তু তোমার একটাই কাজ, আর সেটা হলো শুধুই নিজের যত্ন নেওয়া। আর 3 দিন পরে তো বিয়ে। 3 দিন পর? এত তাড়াতাড়ি? এ বাবা, সব কিছু কি করে হবে? কেন, আমি আছি তো, সমস্ত ব্যবস্থা আমি করে দেবো। ও হ্যাঁ,
তোমাদের বিয়ে কিন্তু সব নিয়ম কানুন মেনে তারপর হবে। বলছিলাম কি রেজিস্ট্রি করে নিলেই কি হতো না? না, একদম হতো না। সেনগুপ্ত বাড়ি থেকে সব নিয়ম মেনে তারপর তোমাদের বিয়ে হবে। আরে বাবা, বিয়ের আসরটা জমাতে না পারলে অপমানটাও যে জমজমাট হবে না। ও, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গেছি মধুবনী। দুপক্ষেরই সমস্ত রিচুয়াল কিন্তু সেনগুপ্ত বাড়ি থেকেই হবে। এটা আমার শাশুড়ি মায়ের কড়া নির্দেশ, অমান্য করা যাবে না। অ্যারেঞ্জমেন্টস সব কিন্তু একেবারে আমার দায়িত্ব। তুমি এগুলো নিয়ে ভাবতে যাবে না। তোমার শুধু কখন কি লাগবে আমাকে একটা ফোন করে জানাবে, আর সব তোমার চোখের সামনে চলে আসবে। তুমি আমার পাবলোর ওয়াইফ। ইউ আর ভেরি স্পেশাল, ভেরি প্রেশাস টু অল অফ আস। কমলিনী সেনগুপ্তর বাড়াবাড়ি দেখে তো সন্দেহ হচ্ছে আমার। রিকের বিয়ে নিয়ে কোনো গেম প্ল্যান করছে না তো? চা বিস্কিট তুমি যা দিয়েছো সব খেয়ে নিয়েছি। এবার তুমি এসো সেনগুপ্ত বাড়িতে, আমি আপ্যায়ন করবো তোমায়। আসি। মধুবনী এলাম। উনি সাবধানে থাকবেন। মধু, দেখেছিস মধু, ঠিক মোক্ষম সময় আমি ওষুধ আনতে চলে গেলাম। তো শ্বশুর বাড়ি থেকে তত্ত্ব হলো আমি কিছু ও মা, দেখি দেখি দেখি, রে কত দামি দামি জিনিসপত্র রে। এই শাড়িটা না তোকে খুব ভালো মানাবে মধু। হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করেছো মাসিমা? ওরা কিন্তু মিহির জন্য একটা জিনিস দিল না। এটা কিন্তু ঠিক না। ওরা তো মিহির কথা জানে, কিছু তো দিতে পারতো, একটা খেলার জিনিস ছোট, বা একটা রং পেন্সিল, রাবার পেন্সিল, কিছু তো। আসলে আসলে কি জানিস তো মা, এই দেখ তোদের বিয়েটা তো ঠিক মানে আর 5টা বিয়ের মতন নয়, একটু অন্যরকম তো। তা ওরা ওই এলাচ বুড়িকে কি দেবে কি দেবে না, দিলে আবার আমরা কি ভাববো, এইসব বোধহয় এত তাড়াতাড়ি বুঝে উঠতে পারিনি মা। তুই দেখিস তোদের বিয়ের সময় তো আবার তত্ত্ব আসবে, তখন দেখিস ওরা ঠিক এলাচ বুড়ির জন্য কিছু না কিছু পাঠাবে। এলাচ বুড়ি হলো রিকের চোখের মনি। তুই কিছু চিন্তা করিস মা, দেখিস মা সব কিছু ঠিক হয়ে যাবে, কিচ্ছু চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে।